রবিবার 22শে মার্চ পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার 23শে মার্চ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা ফের কমবে, তবে বাড়বে তাপমাত্রা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় চলবে বুধবার 25শে মার্চ পর্যন্ত। শুক্রবার 27শে মার্চ ফের বাড়বে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। জম্মু কাশ্মীর থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখা, আর এর প্রভাবে রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। দক্ষিণবঙ্গে শনিবার কালবৈশাখীর মতো পরিস্থিতির কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর। পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কার কথাও জানিয়েছিল আবহাওয়া দপ্তর। বজ্রপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছিল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল আবহাওয়া অফিস। রবিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ, 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে এবং বাড়বে তাপমাত্রা। শুক্রবার ফের বাড়বে বৃষ্টি এবং ঝড়ের পরিমাণ। একবার শোনাবো আপনাদের আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি, তিনি ঠিক কি জানাচ্ছেন আবহাওয়া সম্পর্কে, সেই বক্তব্য। 22 তারিখও 2-1 জায়গায় স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে যেটা চলছে এটা প্রভাবটা অনেকটাই কমে যাবে। মেনলি উপকূলের কাছাকাছি জেলাগুলি যেমন ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলো 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাগুলো স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল 22 তারিখ। পরবর্তী 3-4 দিন অর্থাৎ 26 তারিখ পর্যন্ত বেশিরভাগ জায়গাতেই আংশিক মেঘলা আকাশ থাকবে এবং শুষ্ক ওয়েদার থাকবে। পশ্চিমের জেলাগুলো 2-1 জায়গায় স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বেশিরভাগ জায়গাতে শুষ্ক ওয়েদার বজায় থাকবে। 27 তারিখে আবার কিছুটা বাড়বে, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 27 তারিখে আবার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 24 ঘন্টায় প্রধানত মেঘলা আকাশ, কয়েক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন 19 থেকে 20 ডিগ্রি কাছাকাছি থাকবে। দমকা হাওয়া যেটা বলা হলো, 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, এই সাইডটার প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গের ক্ষেত্রেও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে উত্তরের জেলাগুলি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কারণ যেটা বলা হচ্ছে, মেনলি বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের প্রবেশ খুব বেশি রয়েছে। দক্ষিণবঙ্গের উপর দিয়ে একটা নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে, সেই সাথে একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝাটা বর্তমানে উত্তর পশ্চিম ভারত থেকে প্রায় ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে, অর্থাৎ এই পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা প্রভাব থাকছে। একটা নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে দক্ষিণবঙ্গের উপর, জলীয়বাষ্পের প্রবেশে যথেষ্ট বেশি রয়েছে, সেই কারণে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মেনলি প্রভাবটা আজকের দিনটা বেশি থাকবে। তাপমাত্রা তো স্বাভাবিকের দিনে অনেকটা কম, যেহেতু মেঘলা আকাশ হয়ে গেছে, সকাল থেকে অনেকটা বৃষ্টিপাত করছিল অনেক জায়গাতে, ফলে তাপমাত্রা, দিনের তাপমাত্রা আজকের জন্য অনেকটা কমে গেছে। আজকের দিনটা তাপমাত্রা কম থাকবে অনেকটাই। আবার কাল থেকে এটা আবার বেড়ে যাবে, মোটামুটি আবার যেটা ধীরে ধীরে বেড়ে স্বাভাবিকের কাছাকাছি। আজকের দিনটা তাপমাত্রাটা মেঘলা থাকার কারণে অনেকটা কম থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রায় 25 ডিগ্রি কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা সম্ভব। তবে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। কালবৈশাখী এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলার কিছুটা অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। রবিবার ঝড় বৃষ্টিতে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে, শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে।
ভারী বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ 70 থেকে 110 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো জেলাতে। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং সেখানে বৃষ্টির পরিমাণ হতে পারে 200 মিলিমিটার পর্যন্ত। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা ওপরের দিকের 5 জেলাতে আগামী কয়েকদিন থাকবে। বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি কমলেও ফের উইকেন্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আর এ প্রসঙ্গে আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি ঠিক কি জানাচ্ছেন একবার শোনাবো। উত্তরের অন্যান্য জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই জেলাগুলোতে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। উত্তরের 5টা জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ হিসেবে। দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রভাবটা আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলাগুলোতে থাকবে মোটামুটি। আগামীকাল থেকে অর্থাৎ 22 তারিখ থেকে কিছুটা কমে যাবে, মানে অনেকটাই কমে যাবে। মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় থাকবে 22 তারিখে। বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 22 তারিখ। তারপর 26 তারিখ পর্যন্ত এই স্থানীয়ভাবে হালকা ধরনের বা বিক্ষিপ্ত বৃষ্টি, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো কন্টিনিউ করবে। একটা না নয়, স্থানীয় ধরনের বা বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি থাকবে, তার ইন্টেন্সিটি কম থাকবে। 24 তারিখে কিছুটা ইন্টেন্সিটি একটু মাঝারি ধরনের থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আবার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের উত্তরে 5টা জেলা। অর্থাৎ তার প্রভাব যদি বলা হয় বেশি থাকবে মেনলি আজকের দিনটা আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুই জায়গাতে। আর মৎস্যজীবীদের জন্য আজকের দিনটা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। একটানা উইন্ড থাকবে না, কিন্তু মাঝে মধ্যে যখন বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে, বজ্রবিদ্যুৎ যখন তৈরি হচ্ছে, সেই সময় দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, বেড়ে থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা থাকার সম্ভাবনা। সেই কারণে মৎস্যজীবীদের জন্য আজকের দিনটা সমুদ্রে যেতে নিষেধ করা, মাঝে মধ্যে এই দমকা হাওয়া থাকার কথা। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।